আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করো। তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহসমূহকে মাফ করে দিবেন। নিশ্চয় আল্লাহ তাআলা মহা ক্ষমাশীল এবং পরম দয়ালু। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ আমি তোমাদের নিকট তোমাদের পিতা পুত্র ও দুনিয়ার সকল মানুষের চেয়ে বেশি প্রিয় পাত্র না হই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কত বড় বড় সাহাবী তাদের জীবন ত্যাগ করে শাহাদাতের অমীয় সুধা পান করেছেন, তবুও তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ও ইসলাম ত্যাগ করেন নাই। তাদের মধ্যে একজন সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদর যুদ্ধের চরম পরাজয়ের পর মক্কা নগরীতে সে যে শোকের ছায়া নেমেছে, আজও তা মোছেনি। কাফির মুশরিকরা আজও ভুলতে পারেনি তাদের সেই পরাজয়ের কথা। মনে হয় এই পরাজয় যেন তাদের জীবন থেকে চিরতরে কেড়ে নিয়েছে সকল হাসি, আনন্দ, উল্লাস। কিন্তু হঠাৎ করেই একটি ঘোষণায় মক্কায় নতুন করে প্রাণ ফিরে পেল। চতুর্দিকে বয়ে চলল উল্লাসের বাঁধ ভাঙ্গা জোয়ার। কারণ কিছু সময় আগে ঘোষণা করা হলো মুহাম্মাদের ওই চরটিকে আজ শুলে চড়ানো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুপ্তচর ছিল হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তিনি বদরের যুদ্ধে মক্কার হারিস বিন আমরকে হত্যা করেছিল। শুলে চড়ানোর দৃশ্যটি উপভোগ করার জন্য সবাই ছুটে চলল তাইয়িনের বিশাল প্রান্তরে। শিশু কিশোর থেকে শুরু করে মক্কার আবাল বৃদ্ধা বনিতা সকলেই সেখানে উপস্থিত হয়েছে। প্রতিহিংসার পাশবিক আনন্দ সকলের চোখে মুখেই ফুটে উঠেছে। জনতার ভিড়ের মাঝে সকল প্রকার হৈহুল্লোড় উপেক্ষা করে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চিন্তে নির্বিকার দাঁড়িয়ে আছেন, যেন ভাবনার এক নতুন জগতে হারিয়ে গেছেন তিনি। তার সামনে স্থাপিত হলো শূলকাষ্ঠ। শূলকাষ্ঠ হলো কাঠ দ্বারা তৈরি এক প্রকারের শাস্তি দেওয়ার মঞ্চ, যেখানে অপরাধীদেরকে তাদের দুই হাতে লোহার পেরাক মেরে আটকে এরপর শাস্তি দেওয়া হয়। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের প্রদীপ একটু পরেই চিরদিনের জন্য স্তব্ধ হয়ে যাবে। অথচ কি আশ্চর্য, তার চেহারায় কোনো ভয়ের ছাপ নেই। নেই হিমশীতল মৃত্যুর ভয়াল বিভীষিকার আতঙ্কে কোনো বিষণ্ণতা কিংবা বিচলিত হওয়ার ক্ষীণতম লক্ষণ। জীবন মৃত্যুর এই সন্ধিক্ষণে এক মুশরিক বীর ধীর পদে এগিয়ে এসে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, হে পিতৃপুরুষের ধর্মত্যাগকারী, তোমার জীবন লীলা এখনই শেষ হবে। চিরতরে বন্ধ হয়ে যাবে তোমার হৃদয়ের স্পন্দন। এই অন্তিম মুহূর্তে তোমার কোনো বাসনা আছে কি? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ তুলে প্রশ্নকারীর দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, অবশ্যই আছে। দুনিয়া থেকে বিদায়ের এই আপন প্রভুর সাথে মিলিত হওয়ার সময় সন্নিকটে, কাজেই আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন। খোদার প্রেমের কি অপূর্ব দৃশ্য, যেন স্বীয় সত্তাকে হারিয়ে বহুদূরে কোথাও চলে গেছেন, যেন গোপন অভিসারে প্রেমাস্পদের কানে কানে প্রেম কথা বলছেন। জীবনের সঞ্চিত সব প্রেম ভালোবাসা ভক্তি শ্রদ্ধা প্রভুর সমীপে উজাড় করে দিচ্ছেন সিজদায় লুটিয়ে পড়ে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্তভাবে নামাজ শেষ করে বললেন, তোমরা হয়তো মনে করছো মৃত্যুর ভয়ে আমি নামাজে দেরি করছি, না হলে আরো 2 রাকাত নামাজ পড়তাম। জীবনের অন্তিম মুহূর্তে রবের ইবাদত এত গভীরভাবে মগ্ন হওয়া যায়, শেষ আকাঙ্ক্ষা হিসেবে ইবাদতকে বেছে নেওয়া যায়, তা হয়তো মূর্তি পূজারী কাফেররা কোনোদিনও ভাবতেও পারেনি। তাই তো তখন বেশ কিছু চাপা প্রশ্ন তাদের হৃদয় মনকে ক্ষতবিক্ষত করছিল। বিবেকের দংশন তাদের ভিতরটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছিল। তাদের বিবেক বলছিল, তারা কি এমন নিষ্ঠার সাথে প্রভুর ইবাদত করতে পেরেছে কি তাদের প্রতিমার সামনে এমন কায়মনোবাক্যে দাঁড়াতে? অন্তিম আকাঙ্ক্ষা পূরণের সুযোগ পেলে তারা কি প্রতিমার পূজাকে পছন্দ করবে? বিবেকের এই প্রশ্ন বানে জর্জরিত হয়ে তারা অপরের দিকে চাওয়াচাই করছিল। নামাজ শেষে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিতে চড়ানো হলো এবং 40 জনের
এক সারিবদ্ধ তীরন্দাজ দল চতুর্দিক থেকে তার উপর আক্রমণ চালাচ্ছে। আঘাতের পর আঘাত খেয়ে তার সমস্ত দেহ চালনির মতো হয়ে যাচ্ছে। কিন্তু কি আশ্চর্য, আল্লাহর প্রেমে নিবেদিত প্রাণ খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু অবিশ্বাস্য রকমের শান্ত। রূপকথার মতো শোনালেও বাস্তব সত্য যে শব্দটি পর্যন্ত তার মুখ থেকে বের হলো না। তার দেহের সাথে কি মর্মান্তিক ও দুঃখজনক আচরণ চলছে সেদিকে নয়, বরং আরো ঊর্ধ্বে অদৃশ্য লোকে তার দৃষ্টি। তার দৃষ্টি তখন সুদূর নীল আকাশের নীলাময় নিবদ্ধ। দৃঢ় প্রশান্তিতে তার মুখমণ্ডল দীপ্তমান। হয়তো সেখান থেকে বেহেশতের ডাগর চক্ষু বিশিষ্ট হুরের দল তাকে হাতছানি দিয়ে ডাকছে। না হয় জান্নাতের নয়নাভিরাম সবুজ বাগিচার দৃশ্যে আটকে রয়েছে তার পলকহীন দৃষ্টি। ইতিমধ্যে এক কাফের তাকে লক্ষ্য করে কসম খেয়ে বলল, খুবাইব, তুমি চাইলে এখনো পরিবারের নিকট ফিরে যেতে পারো, তবে শর্ত হলো একথা তোমাকে স্বীকার করতে হবে যে তোমাকে ছেড়ে দেওয়া হবে আর তোমার পরিবর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করা হবে। এতে কি তুমি রাজি আছো? একথা শুনে হঠাৎ করেই হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চোখের তারা জ্বলে উঠল। নেতিয়ে পড়া শির আঘাত খাওয়া বাঘের ন্যায় ফুঁসে উঠল। অতঃপর অগ্নিঝরা কণ্ঠ থেকে উচ্চারিত হলো, আমার প্রাণের বিনিময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে একটি কাঁটাও ফুটতে দেব না। জবাব শুনে সকলেই হতবাক। অবাক বিস্ময়ে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দিকে তাকিয়ে তারা ভাবে, এমন কঠিন শাস্তির সম্মুখীন হয়েও কি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে শিউরে উঠতে পারে নিজের মৃত্যু যাতনাকে এত সহজে ভুলে যেতে? তবে কি সত্যিই তারা রাসূলের পদতলে আপন জীবন লুটিয়ে দিতে প্রস্তুত? একদিকে কাফেরদের সারিবদ্ধ প্রচন্ড আক্রমণ, আর অন্যদিকে রাসূলের প্রেমে আত্মহারা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতর স্বরে প্রার্থনা করছেন, হে খোদা, এমন কেউ আছে কি যিনি তোমার রাসূলের নিকট আমার বিদায় বেলার সালামখানি পৌঁছে দেবে? আল্লাহ পাক তখন ওহির সাহায্যে তার অন্তিম সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছিয়ে দিলেন। সালাম পেয়ে মদিনায় বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া খুবাইব। শেষ তীর যখন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শরীরে বিদ্ধ হলো, পুনরায় নেতিয়ে পড়ল তার উন্নত শির। নশ্বর মাটির দেহ থেকে বেরিয়ে গেল তার অবিনশ্বর আত্মা। আর তার প্রশান্ত মুখে সেই অনাবিল হাসি ফুটে আছে অনন্তকালের দৃশ্যহীন হয়ে। এ ঘটনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরামের প্রেম ও ভালোবাসার চরম নিদর্শন পাওয়া যায়। প্রিয়তম নবীকে কষ্ট দেওয়া তো দূরের কথা, তার পায়ে কাটা বিদ্ধ হোক, এ কথা মুখে উচ্চারণ করাও তাদের সহ্য হতো না। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আমরাও কি পারি না সাহাবাদের মতো রাসূলের প্রতি ভালোবাসার চরম পরাকাষ্ঠা প্রদর্শন করতে? তাই আসুন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হৃদয় বিদারক জীবনী থেকে আমরা শিক্ষা নিয়ে রাসূলের সুন্নাতের উপর আমল করি এবং ইসলামী জীবন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।